ভারত পাকিস্তানের চলমান উত্তেজনা দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিকে নিয়ে গেছে চরম অনিশ্চয়তার মুখে। যুদ্ধের শঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে, তবে সামরিক সংঘর্ষের পাশাপাশি অর্থনৈতিক ও কূটনৈতিক অস্থিরতা দেখা দিতে পারে। এমন পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো কি অবস্থান নেবে, কে থাকবে কার পাশে এবং তাদের স্বার্থই বা কি। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনায় টালমাটাল দক্ষিণ এশিয়া। দুই দেশের পাল্টাপাল্টি হামলায় যুদ্ধের শঙ্কা ক্রমেই ঘনীভূত হচ্ছে। বিশ্লেষকরা বলছেন, পারমাণবিক অস্ত্রধারী এই দুই দেশের সংঘর্ষ শুধু সীমান্তেই থেমে থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো অঞ্চল জুড়ে, কাঁপিয়ে দেবে বৈশ্বিক কূটনীতি ও অর্থনীতি। যুদ্ধ শুরু হলে প্রথম ধাক্কা আসবে শেয়ার বাজারে। এশিয়ার বাজারে নেমে আসবে ধস। হরমুজ প্রণালী ও আরব সাগরের নিরাপত্তা বিঘ্নিত হলে জ্বালানির দাম হু হু করে বেড়ে যেতে পারে। দক্ষিণ এশিয়ার আন্তর্জাতিক পণ্য চেইন ভেঙে পড়লে ক্ষতিগ্রস্ত হবে চীন, দক্ষিণ কোরিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার অর্থনীতি। আফগানিস্তান ও ইরান সীমান্ত দিয়ে শুরু হতে পারে শরণার্থী ঢল। চরমপন্থীরা পরিস্থিতির সুযোগ নিয়ে সক্রিয় হয়ে উঠতে পারে। আর সবচেয়ে বড় আতঙ্ক পারমাণবিক যুদ্ধ। গবেষণা বলছে, সীমিত একটি ভারত পাকিস্তান পারমাণবিক যুদ্ধেই বিশ্ব তাপমাত্রা কমে যাবে, ধ্বংস হবে কৃষি ব্যবস্থা, কোটি কোটি মানুষ অনাহারে পড়বে। বিশ্লেষকরা বলছেন, এই যুদ্ধ শুধু এই দুই দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, ছড়িয়ে পড়বে পুরো দক্ষিণ এশিয়ায় এবং বিশ্বের বড় শক্তিগুলো স্বার্থ অনুযায়ী দুই দেশের পক্ষ নেবে। কিন্তু প্রশ্ন হলো, কোন দেশ কার পক্ষ নেবে? প্রথমেই আসবে চীনের নাম। চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর সিপিইসি এর মাধ্যমে পাকিস্তানের অর্থনীতিতে সরাসরি বিনিয়োগ রয়েছে চীনের। এছাড়া চীন ভারতের সাথে সীমান্ত বিরোধে জড়িত, তাই কৌশলগতভাবে পাকিস্তানের পক্ষে কূটনৈতিক সমর্থন দিবে চীন, তবে সরাসরি যুদ্ধে জড়াবে না। রাশিয়া ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। যদিও পাকিস্তানের সঙ্গেও সম্পর্ক রয়েছে, তবু রাশিয়া মূলত ভারতের পক্ষেই থাকবে। যুদ্ধ থামাতে কূটনৈতিক চাপ দিলেও সামরিকভাবে জড়াবে না, তবে কৌশলগতভাবে রাশিয়ার অবস্থান হবে ভারতের পক্ষেই। ভারতের সঙ্গে দীর্ঘদিনের গোয়েন্দা ও সামরিক সম্পর্ক রয়েছে ইসরায়েলের। পাকিস্তান মুসলিম দেশ, ফিলিস্তিনপন্থী অবস্থান এবং ইসলামপন্থীদের বিষয়ে উদ্বেগের কারণে ইসরায়েল প্রকাশ্যেই ভারতের পাশে থাকবে এবং ভারতকে প্রযুক্তি ও অস্ত্র সহায়তা দিতেও প্রস্তুত ইসরায়েল। অপরদিকে মুসলিম বিশ্বের নেতৃত্বের আকাঙ্ক্ষা, কাশ্মীর ইস্যুতে ভারতের বিরোধিতা এবং সামরিক সহযোগিতার ইতিহাসের কারণে তুরস্ক সরাসরি পাকিস্তানের পাশে থাকবে। এছাড়া দুই দেশের মধ্যে দীর্ঘদিনের সামরিক সহযোগিতাও রয়েছে। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এদিকে চীনকে প্রতিহত করতে যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজিতে ভারতের ভূমিকা গুরুত্বপূর্ণ। পাকিস্তান আগের মতো আর মূল চরিত্র নয় যুক্তরাষ্ট্রের কাছে। অতীতে পাকিস্তানকে সন্ত্রাস বিরোধী মিত্র হিসেবে বিবেচনা করলেও যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত মিত্র হল ভারত, বিশেষ করে চীনকে ঠেকানোর লক্ষ্যে। আর তাই যুক্তরাষ্ট্র উভয় পক্ষকেই সংযমের আহ্বান জানাবে, কিন্তু ভারতের দিকে ঝুঁকে থাকবে। তবে যুক্তরাষ্ট্র ভারতকে কিছু কৌশলগত বা গোয়েন্দা সহযোগিতা করতে পারে, বিশেষত চীনকে ঠেকানোর লক্ষ্যেই। ভারতে বিনিয়োগ ও চীনের বিস্তার ঠেকাতে ভারতের সঙ্গে ঘনিষ্ঠতা বজায় রাখবে জাপান। প্রকাশ্যে শান্তির পক্ষে অবস্থান নিলেও ভারতের কৌশলগত মিত্র হিসেবে নরম সমর্থন থাকবে দেশটির। দক্ষিণ এশিয়ায় বিপুল বাণিজ্যিক স্বার্থ থাকায় দক্ষিণ কোরিয়া যুদ্ধ এড়াতে মানবিক সহায়তা ও শান্তির পক্ষে অবস্থান নেবে, কিন্তু সামরিকভাবে জড়াবে না। সীমান্ত নিরাপত্তা, শিয়া সুন্নি ভারসাম্য এবং আন্তর্জাতিক নিষেধাজ্ঞা ইরানকে সাবধানী ভূমিকা নিতে বাধ্য করবে। যুদ্ধ ঠেকাতে কূটনৈতিক উদ্যোগ নিলেও প্রকাশ্যে কোনো পক্ষ নেবে না দেশটি। এদিকে শরণার্থী চাপ, সীমান্তে অস্থিরতা ও চরমপন্থীদের তৎপরতায় আফগানিস্তান ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে। তালেবান সরকার কোনো পক্ষ নেবে না, বরং অভ্যন্তরীণ স্থিতিশীলতায় মনোযোগ দেবে। সৌদি আরব ও উপসাগরীয় দেশগুলো পাকিস্তানের ঐতিহাসিক মিত্র এবং আর্থিক সহায়তাকারী হিসেবে পরিচিত। পাকিস্তানকে তেল ও বিনিয়োগ সহযোগিতা দিলেও ভারতের সাথে খারাপ সম্পর্ক চায় না তারা। এদিকে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভিয়েতনাম, থাইল্যান্ডের মতো দেশগুলো মূলত নিরপেক্ষ থাকবে। যুদ্ধের ফলে নিজেদের বাণিজ্যিক ক্ষতি এড়াতেই শান্তির পক্ষে অবস্থান নেবে তারা। ভারত পাকিস্তান সংঘাত একক যুদ্ধ নয়, এটি দক্ষিণ এশিয়ার ভৌগোলিক, অর্থনৈতিক ও
ও কূটনৈতিক কাঠামোকে নাড়িয়ে দেবে। আন্তর্জাতিক শক্তিগুলোর স্বার্থ ও অবস্থান শুধু যুদ্ধের গতিপথ নয়, গোটা অঞ্চলের ভবিষ্যৎ নির্ধারণে মুখ্য ভূমিকা রাখবে। যুদ্ধ ঠেকাতে তাই এখনই প্রয়োজন শান্তিপূর্ণ কূটনৈতিক উদ্যোগ। আরিফ হাসান, এটিএন নিউজ।